الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال عليه الصلاة والسلام وأحسن إلى جارك تكن مسلما أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর তিনি আমাদের চাকরি জমা দিয়েছে সবার মসজিদে একত্রিত হওয়ার বলছেন স্কুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম করছি প্যার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমাদের উপর মহান রব্বুল আলামিনের ইহসান আমাদেরকে তার রহমত করেছে ধন্যবাদ। আজকের জুমার বিষয় আমরা ইসলামের অধিকার এবং প্রতিবেশীর গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করি। কোরআন কারীমের সূরা নিসা আয়াত এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া'বুদুল্লাহ আল্লাহ ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে তোমরা ইহসান করো وبذي القربى واليتامى والمساكين সমাজে যারা বেশি যারা মিসকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب প্রথমে বলা হয়েছে আত্মীয় প্রতিবেশী
তারপর বলা হয়েছে অনাত্মীয় প্রতিবেশী, তারপর বলা হয়েছে ক্ষণিক সময়ের সাথী, জাম্বি ক্ষণিক সময়ের সাথী, যার সাথে আগের কথা হয় নাই, পরিচয় নাই, আবার একটু বড় এই যে বিচ্ছেদ হয়ে যাবো এর সাথে আর কোনদিন দেখা সাক্ষাৎ হবে না, এমন দিন। অগ্নিস সাবিল হল পথিক, মুসাফির। অমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যারা অধীনস্থ, তোমাদের যারা কর্মচারী, তোমাদের দাস দাসী, এদের সাথে ভালো আচরণ। তারপর বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ এমন ব্যক্তিদেরকে ভালোবাসেন না যারা অহংকারী আর যারা গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়া আহসিন ইলা জারিকা, তোমার যে প্রতিবেশী তার সাথে ইহসানের আচরণ। তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলিম হতে পারো। তোমার যে প্রতিবেশী তার সাথে বলা হচ্ছে আহসিন। আহসিন হলো ইহসান পূর্ণ আচরণ করে। ইহসান তাকে বলে, একটা হলো আপনি আমার সাথে ভালো আচরণ করলেন, আমিও আপনার সাথে ভালো আচরণ করলাম। এই জায়গায় তো আপনিও আমার সাথে ভালো করলেন, আমিও আপনার সাথে ভালো করলাম, এটা তো বদলা হল। আপনি আমার পাওনা আমাকে দিলেন, আমিও আপনার পাওনা আপনাকে দিলাম, এটা হলো বদলা। আপনি আমার সাথে ভালো আচরণ করছেন, আমি আপনার সাথে ভালো আচরণ করলাম। আপনি আমার প্রাপ্ত সম্মান আমাকে দিলেন, আমিও আপনাকে শ্রদ্ধা সম্মান দিলাম। আরেকটা হলো আপনি আমাকে দিলেন আমার যে পাওনা, আপনার কাছ থেকে আমার পাওনাটা আমি পাইলাম, কিন্তু আপনার পাওনাটা আমি আমার কর্তব্য মনে করে, আমার দায়িত্ব মনে করে আমি আপনার পাওনাটা আপনার কাছে দিয়ে দিলাম, পৌঁছায় দিলাম। এবং আমি যে পাই এই কথাও বললাম, এমন আচরণ করলাম যেন আমার তো কোনো পাওনা নাই, আপনি আমার কাছে পান, আমি আপনার পাওনাটা আপনাকে দিলাম। হ্যাঁ, আমার দায়িত্ব আমি পালন করলাম, আপনি আমার কাছে সন্তুষ্ট থাকেন। কোন ব্যক্তির সাথে এমন আচরণ করাকে বলা হয় ইহসানের আচরণ। ইহসান করে, সে আমারটা আমাকে দেয়, কিন্তু আমি তারটা তাকে ঠিকই দিচ্ছি, এটাকে বলা হয় কি? আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশী, তোমার যে প্রতিবেশী তার সাথে ইহসানের আচরণ। সে যদি তোমার পাওনা, তোমার প্রতি তার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা এটা নাও দেখা, তুমি তোমার প্রতিবেশী হিসেবে তার প্রতি তোমার পক্ষ থেকে আন্তরিকতা, তোমার পক্ষ থেকে তার যে পাওনা, পাওনা তাকে পরিশোধ করে দাও। এটা যদি পরিশোধ করো তাহলে তুমি মুসলিম হতে পারবে। মুসলমান হওয়ার আলামত, মুসলমান হওয়ার জন্য শর্ত হল, মুসলমান হওয়ার জন্য যে গুণ অর্জন করতে হবে সে গুণটা হল প্রতিবেশীর সাথে ভালো আচরণ, সৎ আচরণ। যে প্রতিবেশীর সাথে সৎ, সে ঈমানের দাবিতে কামেল, পরিপূর্ণ, সে পরিপূর্ণ মুসলিম। আর প্রতিবেশীদের সাথে যার আচরণ ভালো না, সে ঈমানে কামেল, ঈমানে মুসলিম হিসেবে সে পরিপূর্ণ, সে মুসলমান হইতেই পারবে। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমান রাখে না। আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি ঈমান রাখে না।
আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ঈমান রাখেন। কয়বার বলছেন? কয়বার? 3 বার বলছেন। এবং কিভাবে বলছেন? এমনি না, স্বাভাবিক ভাষায় কসম খেয়ে কসম খাচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিন, ওই ব্যক্তি ঈমান রাখেন। আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ঈমান রাখেন। আল্লাহর কসম করে বলতেছি ওই ব্যক্তি ঈমান রাখেন। ক্বালু, সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা যালিকা, কে কোন ব্যক্তি ঈমান রাখেন, তার ব্যাপারে বলতেছে? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, ওই প্রতিবেশী, তার যারা প্রতিবেশী এরা তার অনিষ্ট থেকে নিরাপদ। ওই ব্যক্তি আসলে ঈমান রাখে, যে তার প্রতিবেশীরা তার ভয়ে কম্পিত থাকে। প্রতিবেশীরা সবসময় তার শুরু, তার পক্ষ থেকে নির্যাতনের ভয় করে, এবং প্রতিবেশীরা সবসময় তার দ্বারা নির্যাতিত হয়, তার দ্বারা কষ্ট পায়। আল্লাহ রাসূল বলতেছেন এই ব্যক্তি ঈমানই রাখে। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করতেছেন, লা ইয়াদখুলুল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার প্রতিবেশীরা তার অনিষ্ট থেকে নিরাপদ, নিজেদেরকে নিরাপদ মনে করে। সবসময় প্রতিবেশীরা যার অনিষ্ট এটার ভয় করে, যে আমার ক্ষতি করে দেবে, সে যদি আমার বিপক্ষে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। এই ধরনের ব্যক্তি, যাকে তার প্রতিবেশীরা সহায় মনে করে, বরং তার কারণে প্রতিবেশীরা নিজেদেরকে অসহায় মনে করে, আল্লাহ রাসূল বলতেছেন এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে। এদিকে ইসলামে প্রতিবেশী অনেকগুলো, প্রতিবেশীর অনেক অধিকার। কোরআন বলতেছে প্রতিবেশী 3 প্রকার। প্রতিবেশী কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর প্রতিবেশী হলো আল জারি বিল কুরবা, প্রতিবেশী আবার আত্মীয়, একই সাথে তার আত্মীয়তার একটা হক আছে, আবার সে আপনার প্রতিবেশী। এই জায়গায় হক কয়টা আসবে? 2টা। যে আত্মীয় হিসেবেও আপনার কাছে পাওনাদার, আবার প্রতিবেশী হিসেবেও আপনার কাছে পাওনাদার। আপনার আত্মীয় হিসেবেই তো তার সাথে ভালো আচরণ করা আপনার কর্তব্য, আবার এই মানুষটা আপনার প্রতিবেশী। এখন তার জন্য আপনার কর্তব্য, আপনার দায়িত্ব এটা আরো বেড়ে যাবে। আত্মীয় হওয়ার এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলছেন আর জারি বিল কুরবা হলো এমন প্রতিবেশী যার ঘরের দেয়ালটা আপনার ঘরের দেয়ালের সাথে মিলিত। এমন প্রতিবেশী আপনার দেয়াল আর তার দেয়াল পাশাপাশি, অর্থাৎ দেয়ালের এই পারে আপনি থাকেন, দেয়ালের ওই পারে সে থাকে। তাহলে আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আপনার সবচেয়ে বেশি ভালো আচরণের যে হকদার, সে পাওনাদার, যেহেতু সে আপনার সবচেয়ে নিকটতম প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে আপনি তার সুখে দুঃখে, তার সহযোগিতায়, আপনি এ সমাজের সকলের দায়িত্ব আছে, কিন্তু আপনার দায়িত্বটা সবচেয়ে বেশি। কারণ সে তো এক দেয়াল, আপনার আর তার মাঝখানে একটা দেয়ালের শুধুমাত্র কি পার্থক্য, দেয়ালের ওই পারে আপনি থাকেন, দেয়ালের এই পারে তিনি থাকেন। তার একটা সুবিধা, তার একটা অসুবিধা হতে পারে না। সেক্ষেত্রে
তার সুবিধা অসুবিধায় এ সমাজের সবারই কর্তব্য আছে তাকে সহযোগিতা করে, কিন্তু সবচেয়ে বেশি কর্তব্য তার সুবিধা অসুবিধায় তার পাশে দাঁড়ানো। এই জিম্মাদারি সবচেয়ে বেশি হল কারণ সে আপনার সবচেয়ে বেশি দেবে। আর জারির জুনুবি, এই ধরনের প্রতিবেশী সেও কিন্তু আপনার সৎ আচরণ এবং আপনার সহযোগিতার পাওনাদার, আপনার সহযোগিতার হকদার। দেয়াল এক না, কিন্তু সে নিকটে থাকে। আবার আরেকটা ব্যাখ্যা হয়েছে আত্মীয় না, কিন্তু আপনার প্রতিবেশী। এই প্রতিবেশী হিসেবে তার সুবিধা অসুবিধায় পাশে থাকা, তার সুখ দুঃখ ইত্যাদি সূক্ষ্ম করে নেওয়া, এটা একটা দায়িত্ব, এটা একটা কর্তব্য। এখানে এই চিন্তাটা করা যাবে না সে কোনদিন আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি তো কত বিপদগ্রস্ত ছিলাম, কোনদিন কি আমার খবর নিতে, তার বিপদে আমি যাবো কেন, এটা মনে করা যাবে না। মনে করতে হবে সে কোনদিন আসে, বরং সে কোনদিন হয়তো বা এসেছে আমার দেয়ালকে ভেঙে দিতে, কোনদিন সে এসেছে আমার ঘরকে ভাঙার জন্য এসেছে। আজকে তার ঘরটা ভেঙে গেছে, আমি আজকে যাবো তার ঘরটাকে, আমি আজকে তার দেয়ালটাকে আমি আজকে তুলে দিয়ে আসবো, আমি তাকে সহযোগিতা করবো। এটা প্রতিবেশী হিসেবে সে এই এতটুক সহমর্মিতা, এতটুক সহযোগিতা আমাদের কাছে পাবে, এই দায়িত্ব এবং এই কর্তব্যটা আমাদেরকে দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হুকুমটা আল্লাহ, তাকে যে আমি সহযোগিতা করবো এটা তো তার জন্য না, আমার জন্য। তাকে যে সহযোগিতা করবো এটা তো আল্লাহর হুকুম, এই জন্য করব। সে কেমন মানুষ, তার আচরণ কেমন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হল তাকে সহযোগিতা করার জন্য আমাকে হুকুম যিনি দিয়েছেন তিনি তো আল্লাহ, তিনি আমার উপর অনেক মেহেরবান। সে আমার প্রতি মেহেরবান, আমি তো তার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি আমার মালিকের হুকুমের জন্য যাচ্ছি। দেখতে হবে হুকুমটা কার, আল্লাহ। একজন মুসলমান এটা দেখবে যে আমার উপরে এটা আল্লাহর হুকুম। والجار بالقربى والجار الجنبي والجار بالقربى, প্রতিবেশী আবার আত্মীয়, প্রতিবেশী আবার অনাত্মীয়। প্রতিবেশী একদম পাশের প্রতিবেশী, প্রতিবেশী নিকটতম প্রতিবেশী। প্রতিবেশীদের হক হল তাদের সাথে ইহসানের আচরণ করো। প্রতিবেশীদের হক হল তাদের সাথে ইহসানের আচরণ করো। আল্লাহর রাসূল বলতেছেন আহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীদের সাথে ইহসানের আচরণ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি মুসলিম হতে পারবে। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা মুসলমান হইতে পারবা, সুন্দর পরিপূর্ণ মুমিন তুমি কিভাবে হবে? আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন যদি তুমি সুন্দর নির্ভেজাল এবং পরিপূর্ণ মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, তাহলে তোমার যারা প্রতিবেশী তাদের সাথে ইহসানের আচরণ করো, সৎ আচরণ করো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হল আমাদের সমাজে আমরা প্রতিবেশীদের উপর যে কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, এটা বুঝি, পালন করি। প্রতিবেশীদের খোঁজ খবরও নেই, সম্পর্ক রাখি, আমরা একদম রাখি না এরকম, কিন্তু আমরা প্রতিবেশী মনে করি। আমাদের সমাজের ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সম্পদের দিক দিয়ে, সামাজিক স্ট্যাটাসের দিক দিয়ে যারা আমাদের সমপর্যায়ে, আমাদের সমাজের মাঝে যারা ধন সম্পদ মান মর্যাদা সামাজিক স্ট্যাটাসের দিক দিয়ে
আমাদের সমান না, বরং আমরা একটু উচ্চ, তারা একটু নিম্ন। আমি থাকি পাঁচতলায়, সে থাকে ঝুপড়ি। আমরা আমাদের সমাজের এমন সব ব্যক্তিদেরকে আমাদের ঠিক তেমন প্রতিবেশী মনে করি। প্রতিবেশী মনে করি যারা সমান, একসাথে যাদের সাথে চলতে পারে, যারা আমার সাথে চলার উপযুক্ত, যারা আমার বন্ধু স্বজন, এদেরকে প্রতিবেশী মনে করি। কিভাবে এই কথাটা কিভাবে বলা হইল, এই কথার দলিল কি? আমি বাকিদেরকে যে প্রতিবেশী মনে করি না, এই কথাটা আপনি বুঝবেন কিভাবে? এটার একটা উত্তর, পারিবারিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের সমলেভেলের সমপর্যায়ে যারা প্রতিবেশী এদেরকে দাওয়াত দিই। যারা আমাদেরই প্রতিবেশী কিন্তু তারা একটু ঝুঁকড়িতে থাকে, তারা একটু দুর্বল, এদেরকে আমরা আমাদের পারিবারিক সামাজিক অনুষ্ঠানগুলোতে আমরা তাদেরকে সেইভাবে ডাকি না। মনে করি যে সে তো আমার তেমন প্রতিবেশী না, তার উপর তো সে তো আমার এই অনুষ্ঠানে আসার হকদার না, পাওনাদার। আমরা মনে করি যে এদেরকে দাওয়াত দিতে হবে, পাওনাদার, দাওয়াত না দিলে এমন খারাপ করবে। আমার একটা অনুষ্ঠানে এদেরকে দাওয়াত দিতে হবে, বন্ধু বান্ধব একসাথে চলি। কিন্তু ওই একই সমাজে যারা একটু আপনার অর্থনৈতিক ভাবে যারা একটু নিম্ন, এদেরকে মনে করি এদেরকে তো এদের উপর আমার কোনো কর্তব্য নাই, এরা তো আমার তেমন প্রতিবেশী না, এরা আমার সমাজের লোক না। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাচ্ছেন, সতর্ক করছেন যে পুরো ঘরের অধিবাসী আমার যে প্রতিবেশী, তার প্রতি আমার দায়িত্বও বেশি, কর্তব্যও বেশি, তার হকও বেশি, তার পাওনাও বেশি। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মা আমানা বি, মা আমানা বি। কত শক্ত কথা। যারা আসলেই নিজেকে আল্লাহ রসুলের উম্মত মনে করে, উম্মতে মুহাম্মাদের একজন সদস্য মনে করে, এই হাদিসটা এরকম হাদিস শোনার পর তার কেঁপে উঠার আল্লাহ রসুল বলতেছেন, মা আমানা বি, মান ওই ব্যক্তিটা আমার প্রতি ঈমানই আনে না। মান বাতা শাবান, যে ব্যক্তি রাত্রিবেলা তৃপ্তি সহকারে আহার করার পর সে বিশ্রাম গ্রহণ করল, জারুহু জাইউন ইলা জামবিহি, তার পাশের প্রতিবেশী তার পার্শ্ববর্তী প্রতিবেশী সে ক্ষুধার্ত, আর সে পরিতৃপ্ত, রাতের বেলা আহার করে সে নিদ্রায় গেল। আল্লাহ রাসূল বলতেছেন এমন ব্যক্তি যে তার প্রতিবেশীর খবরও রাখে না, যে তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে আমার প্রতি ঈমানই আনে নাই। মা আমানা বি, আমার প্রতি সে ঈমানই আনে। প্রতিবেশীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে কতটুকু গুরুত্ব দিয়েছেন। এই সমস্ত হাদিসগুলো তার প্রমাণ। এই সমস্ত হাদিসগুলো আমাদের চর্চায় আসা দরকার, আমাদের আলোচনায় আসা দরকার, এবং এই সমস্ত হাদিসগুলোর উপর আমাদের আমল আসা দরকার। প্রতিবেশী, আমরা মনে করি যে প্রতিবেশী হলো যারা আমার পাশের বাড়ি, এরা হলো আমার প্রতিবেশী। যার বাড়ি আমার বাড়ির পাশে, এরা আমার প্রতিবেশী। আমরা মনে করি প্রতিবেশীটা হওয়ার জন্য শুধু পাশে বাড়ি হতে হবে, তাইলেই প্রতিবেশী হবে। কিন্তু এটাও ভাবা দরকার যে শুধু বসবাসের ক্ষেত্রেই প্রতিবেশী,
বরং আমার দোকান আর আপনার দোকান পাশাপাশি, তাহলে দুইটা দোকান ও প্রতিবেশী দুইজনের দোকান। এখানেও প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর সাথে সহযোগিতা, প্রতিবেশীর প্রতি সহমর্মিতা, এটা পেশ করা যায়, এটাকে উপস্থাপন করে। একজন হলো আমার বাড়ির পাশের প্রতিবেশী, আরেকজন হলো আমার কর্মক্ষেত্রে আমার প্রতিবেশী। এখানেও যে ব্যক্তি আমার কর্মক্ষেত্রে আমার পাশে প্রতিবেশী হিসেবে সে তার কর্ম করে যাচ্ছে, সেও আমার সহযোগিতার পাওনাদার। তার বিপদে আপদে আমি পাশে দাঁড়াবো, তার উন্নতি, তার সমৃদ্ধি, এটাকে আমি সহযোগিতা করব। কিভাবে সেও উন্নতি করতে পারে, কিভাবে সেও তার ব্যবসায় লাভবান হতে পারে, এই সমস্ত বিষয়গুলোতে আমরা সহযোগিতা করব। ইসলামের হুকুম। দেখেন, আজকের যুগটা হলো প্রতিযোগিতার যুগ। আমাদের মাঝে আজকে এত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা হলো হক আদায়ের প্রতিযোগিতা না, বরং হক নষ্টের প্রতিযোগিতা। আমরা অন্যকে সহযোগিতা করতে চাই না, অন্যকে বিপদে ফেলতে চাই। দেখা যায় আমার পাশে একজন ভাইয়ের দোকান, একজন ক্রেতা তার দোকানে যাচ্ছে, তার সাথে দাম দর করতেছে, আমি তাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি। যেমন যেন অন্যের মুখ থেকে খাবার, একজনের মুখে যে খাবার গ্রহণ করতেছে, আমি তার মুখ থেকে খাবার খাই না, এই খাবার পানি খেয়ে ফেলে, এটা অন্যায়। ইসলাম এই ধরনের অন্যায়কে, এই ধরনের একজন ব্যক্তির হকের উপর আঘাত করাকে ইসলাম সমর্থন করে। আমার কর্তব্য তাকে সহযোগিতা করা, আমার দায়িত্ব তাকে সহযোগিতা করা। আমি ইচ্ছা করলে পারি, একজন ব্যক্তি একটা পণ্য ক্রয় করার জন্য আমার কাছে এসেছে, আমার কাছে এটা নাই, আমি তাকে বলতে পারি যে আমার পাশের ভাই, ওনার দোকানে বা ওনার প্রতিষ্ঠানে এটা পাওয়া যাবে, আপনি তার কাছে যান। এটা আমরা মনে করি না এটা কোথাও পাওয়া যাবে, আমার কাছেই পাওয়া যাবে। তবে আপনি যেটা চাচ্ছেন সেটা নাই, তবে তার ডুপ্লিকেট এটা আছে, এটা গ্রহণ করুন। অথচ আমি পারি কিন্তু তাকে সহযোগিতা করতে। আমি একজন ব্যক্তি, সে যা চাচ্ছে তাকে সহযোগিতা করতে পারে, যে আমার কাছে এই পণ্যটা নাই, কিন্তু এই পণ্যটা অন্যের কাছে আছে। এটাও হক, এটাও হক। ইসলাম প্রতিবেশীর মর্যাদা এবং প্রতিবেশীর প্রতি সৎ আচরণ, এটা ইসলামে এত গুরুত্বপূর্ণ যে প্রতিবেশী হিসাবে মুসলিম অমুসলিম সবাই সমান। অনেকে মনে করে যে প্রতিবেশী সে তো কাফের, সে তো মুসলমান না। কাফেরের সাথে কি ভালো আচরণ। ইসলামের হুকুম হলো প্রতিবেশী সৎ আচরণ করো। হতে পারে যে লোকটা কাফের, আমার আপনার সৎ আচরণ যখন আমি আপনি তার সাথে করতে থাকবো, আমার আপনার এই আচরণের বিনিময়ে আল্লাহ তাআলা তার অন্তরে ঈমান ঢেলে দিবে। সেই প্রতিবেশী নেককার হোক
প্রতিবেশী বৎকার হোক, প্রতিবেশী কাফের হোক, প্রতিবেশী মুমিন হোক, প্রতিবেশী গরিব হোক, প্রতিবেশী ধনী হোক, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীকে সহযোগিতা করা, তার সাথে ইহসানপূর্ণ আচরণ করা, এটা ইসলামের হুকুম এবং গুরুত্বপূর্ণ হুকুম। এত গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, আহসিন ইলা জারিকা, যে তোমার প্রতিবেশীর সাথে ইহসানের আচরণ করো, তখন মুসলিমা, তাহলে তুমি মুসলিম হতে পারো। অর্থাৎ তুমি যদি মুসলিম হতে চাও তাহলে তোমার মাঝে এই গুণ অর্জন করতে হবে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এটা তোমাকে শিখতে হবে। প্রতিবেশীর সাথে জুলুম না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। আজকের কারাকারির পৃথিবীতে আজকে প্রতিবেশীদের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। ইসলাম বলতেছে না, প্রতিবেশী সে প্রতিবেশী হিসাবে সবচেয়ে বেশি সৎ আচরণের হকদার। তোমার ইসলাম, তোমার ঈমানের গুণাবলী অর্জন করা, এটা হলো তোমার আখলাকের সাথে সম্পৃক্ত। আর তুমি যে মুসলিম, এর দলিল হলো, তুমি যে মুসলিম তার আলামত হলো যে প্রতিবেশীর সাথে তোমার আচরণ কেমন। আজকের জুমার খুতবার মাধ্যমে আমরা ইসলামের এই গুরুত্বপূর্ণ আখলাকি শিক্ষা, এই শিক্ষাটা আমরা শিখার চেষ্টা করি, আমরা সবাই শিখার চেষ্টা করি। এবং এটা এমন একটা শিক্ষা, এটা ইসলামের এমন একটা গুণ, আল্লাহ রাসূল বলছেন এই গুণ যদি অর্জিত হয়ে যায় তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই গুণটা অর্জন করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করি। একটু ধৈর্য ধরতে হবে, বিভিন্ন আচরণ এটাকে সহ্য করতে হবে। এমন পরিস্থিতি আসবে মনে হবে যে না, আমি প্রতিশোধ গ্রহণ করি, আমিও পরে জবাব দেই, সে পাটকেল মারবে আমিও তাকে পাটকেল মারি। ইসলাম এটা শিক্ষা দেয়। ইসলাম বলে লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ইসলাম বলতেছে সে তোমার সাথে অন্যায় আচরণ করতেছে, অন্যায়ের জবাব অন্যায় দ্বারা হয় না। অন্যায়ের জবাব তুমি অন্যায় করে না, অন্যায় দ্বারা অন্যায়ের জবাব হয়। অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিও না। সে গালি দিতে, গালির জবাব তুমিও গালি দিলা, এটার মানে বাহাদুরি না। এটা বাহাদুর বলা হয় না, তাকে হজম করো, এটা হজম। কারণ সে যে তোমাকে গালি দিল, সে যে তোমার সাথে অন্যায় আচরণ করলো, তোমার 1 বিঘা জমি বা তোমার এখান থেকে 1% জমি অন্যায় ভাবে জোরপূর্বক সেটি কেড়ে নিল, অন্যায়ের দ্বারা সে কি করলো? পাপ করলো, গুনাহ করলো, ঠিক না? কাজটা কি অন্যায়? অন্যায় না? অন্যায় তো। বলছেন পাল্টা তুমিও কি অন্যায় করবে? ওরা বলছে না, অন্যায়ের জবাবে অন্যায় না, অসৎ কর্মের জবাবে অসৎ কর্ম না। অসৎ কর্মের জবাবে, কারণ পাপ খুব দুর্বল জিনিস, নেকি খুব শক্তিশালী জিনিস।
খুব দুর্বল জিনিস। পাপ কিন্তু শক্তিশালী না, পাপ দুর্বল। একজন ব্যক্তি যখন পাপ করে, একজন ব্যক্তি যখন অন্যায় করে, সে দুর্বল হয়ে যায়। আর একজন ব্যক্তি যখন নেকির কোনো কাজ করে, সে শক্তিশালী হয়ে যায়। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে পাপী ব্যক্তি, অন্যায়কারী ব্যক্তি, মিথ্যাবাদী ব্যক্তি, অন্যায়ভাবে অন্যের সম্পদকে আত্মসাৎকারী ব্যক্তি, সে তো নিজের কাছে দুর্বল হয়ে যায়। পাপের একটা আঘাত আছে না, সে যে পাপ করছে, পাপটা এসে তাকে সবসময় আঘাত করে, তাকে বলতে থাকে তুমি পাপী, তুমি পাপী, তুমি পাপী, সে দুর্বল হয়ে যাচ্ছে। এখন তার এই পাপের জবাবে তুমি যদি পাপ করো, তার গালির জবাবে তুমিও যদি গালি দাও, তাহলে সে মনে করবে আমিও পাপ করছি, সেও পাপ করছি। আমি তারা গালি দিচ্ছি, সেও তো গালি দিচ্ছি, সুতরাং মীমাংসা হয়ে গেছে। একটা মীমাংসা হয়ে গেছে। সে আমার গালি দিচ্ছে, আমি তারা গালি দিচ্ছিলাম, সেও আমার গালি দিচ্ছে, সুতরাং আমাদের দুইজনের মাঝে একটা মীমাংসা হয়ে গেছে। তো সে যে পাপটা করলো, এই পাপের কোন অনুভূতি তার মাঝে থাকে না। তার কাছে মনে হয় যে পাপ করছি, এই পাপ মাফ হয়ে গেছে, কারণ আমি তার গালি দিয়ে যদি অপরাধ করে থাকি, সেও তো আমার গালি দিয়ে অপরাধ করছে, শেষে। কিন্তু দেখেন, সে আপনাকে গালি দেওয়ার পর আপনি যদি গালি দিলেন না, চুপ থাকলেন, সে অপরাধী হয়ে সে ভাববে গালি দিলাম, উত্তর তো দিল, উত্তর দিল, লোকটা তো উত্তর দিল, চুপ থাকল, তাহলে আমি তাকে কষ্ট দিলাম, আমি জুলুম করলাম, আমি জানেন আমি একজন মানুষের উপর জুলুম করলাম। সে তো পারতো আমাকে আরেকটা গালি দিচ্ছে, কিন্তু লোকটা তো আমার গালি দিল, সে আমার প্রত্যেকটা কথাকে হজম করবে। এটা তার মনের মাঝে আঘাত করতে থাকে, তার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ করতে থাকে, তাকে আঘাত করতে থাকে। তুমি এমন একটা মানুষ, তাকে তুমি এইভাবে আঘাত করলে সে খুব মানসিক একটা পীড়া, মানসিক একটা যন্ত্রণার মাঝে সে ভুগতে থাকে। আমি আমার কথা বলতেছি না, কোরআনের কথা বলছি। আচ্ছা, এই অবস্থার মাঝে কোরআন বলতেছে, এখন তুমি যদি তার সাথে একটা ভালো আচরণ করো, এই অবস্থায় এমনি তো সে তোমার সাথে খারাপ আচরণ করছে, তোমার একদিন গালি দিচ্ছে, সে পেরেশান যে আমি তো গালিটা দিয়ে ফেললাম, পেরেশান। এর মাঝখানে তুমি যদি তার সাথে একটা ভালো আচরণ করো, সে আরো দুর্বল হয়ে গেল না? আরো দুর্বল হয়ে গেল। কুরআন বলছে লা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা পাপ আর নেকিকে সমান মনে করো না। পাপ খুব দুর্বল জিনিস, নেকি অনেক শক্তিশালী জিনিস। তাই কেউ যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, কোন পাপের আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি উচ্চ মানের একটা সৎ কর্মের দ্বারা, উচ্চ মানের একটা সৎ আচরণের দ্বারা তুমি তার সেই অন্যায় আচরণের জবাব দেওয়ার চেষ্টা করো। সে যেরকম অন্যায় করছে, তুমি ওইরকম তার বিপদে তার পাশে দাঁড়িয়ে তুমি তাকে সহযোগিতা করে তুমি তার পাশে দাঁড়াও, তাকে একটা বদলা দেও। সে বদলাটা গালি না, সে বদলাটা তুমি তার কাছে সুন্দর করে সুকর্ম নিয়ে যাও। সে তোমার ঘরটাকে ভেঙে দিয়েছে, আজকে তার ঘর যখন পুড়তেছে, তুমি সেখানে আগুনটাকে নিভানোর জন্য তুমি উপস্থিত হয়ে যাও। কোরআন মুসলমানদেরকে এই হুকুম দিচ্ছে। একটা ফলাফল আছে, ফলাফলটা কি? ওই যে ব্যক্তির সাথে তোমার শত্রুতা, তুমি যদি এমন আচরণ করে যেতে থাকো, সে তোমার ওয়ালিউন হামিমুন, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। কে বলতেছেন? ইসলাম মুসলমানদেরকে শিক্ষা দেয়, তোমার প্রতিবেশী যত খারাপ হোক, যত বদকার হোক, তুমি তার সাথে ভালো আচরণ, সে কাফের হোক,
তুমি তার সাথে ভালো আচরণ করো। এমন যেন না হয় যে সে তোমার সাথে অন্যায় আচরণ করলো, তুমিও তার সাথে অন্যায় আচরণ করবে। সে তোমাকে গালি দিল, তুমিও তাকে গালি দিলে, তাহলে তো তুমি কিছুই করবে। তুমি তাকে ক্ষতিগ্রস্ত করলে, নিজেও ক্ষতিগ্রস্ত। তাই আমাদের যারা প্রতিবেশী, তারা আমাদের সৎ আচরণের হকদার। যে যত কাছের প্রতিবেশী, সে তত বেশি আমার ভালো আচরণের পাওনাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আহসিন ইলা জানিকা, তোমার প্রতিবেশীর সাথে ইহসানের আচরণ করো, ভালো আচরণ করো। তার পাওনা, যে সৎ আচরণ তোমার কাছে সে পাওনাদার, তুমি তার সাথে সেই সৎ আচরণ করো, তখন মুসলিমান, তাহলে তুমি মুসলিম হতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। এই দুই ধরনের প্রতিবেশীর ব্যাপার গেল। এক হল আত্মীয় প্রতিবেশী, আর আরেকটা অনাত্মীয় প্রতিবেশী। কোরআন তৃতীয় আরেক ধরনের লোকের সাথে ভালো আচরণের হুকুম দিয়েছে। এটা হলো ওয়াসসাহিবি বিল জামবি, ক্ষণিকের সঙ্গী। ওয়াসসাহিবি বিল জামবি, তুমি ভালো আচরণ করো তার সাথে যে ক্ষণিক সময়ের জন্য তোমার সঙ্গী। লোকটা তোমার অপরিচিত, লোকটা অপরিচিত, তুমিও তাকে চেনো না, সেও তোমাকে চেনে না, কিন্তু কোনো কারণে কিছুটা সময়ের জন্য একত্রিত হয়ে গেছে। তুমি কিভাবে? তোমার যাওয়া দরকার মিরপুর থেকে গুলিস্তান, বাসে উঠছে, সেও বাসে উঠছে, তুমিও বাসে উঠছে। এই সামান্য সময় মিরপুর থেকে গুলিস্তান যাওয়ার পথে বাসের মাঝে সে আর তুমি পাশাপাশি থাকবে। এর আগে কোনোদিন তুমি তাকে দেখো নাই, এরপরে হয়তো বা কোনোদিন তার সাথে তোমার দেখা হবে, এরকম হইতে পারে না? এই মানুষটা হল ক্ষণিকের সময়। আল্লাহর কুরআন বলতেছে, এই ক্ষণিকের তোমার যে সঙ্গী, সেও তোমার প্রতিবেশী। কিছুটা সময়ের জন্য সে তোমার পাশে, তোমার পাশের সিটে এ মানুষটা বসা, তুমি তার সাথে ভালো আচরণ। একসাথে ওই বিভিন্ন বিল দিতে হয় না, পানির বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়, লাইন ধরতে হয়। লাইন ধরা হয়েছে, সবাই লাইন ধরছে। এই জায়গায় এই মানুষগুলো কেউ কেউ চিনে না, কেউ কাউকে চিনে না। ইসলাম বলতেছে এই জায়গায় কিছুটা সময়ের জন্য এই মানুষগুলোর সাথে তুমি একত্রিত হইবে। এই মানুষগুলোর সাথে তোমার কর্তব্য ভালো আচরণ। তুমি এই মানুষগুলোর কারো প্রতি জুলুম করো না, মানুষগুলোর সাথে জালেম হও। তুমি মজলুম হও, তুমি কষ্ট ভোগ করো। তোমাকে কেউ যদি কষ্ট দেয় তুমি সহ্য করো, কিন্তু একজন মুসলিম হিসেবে তুমি কাউকে কষ্ট দিবে না। ইসলাম হুকুম দিচ্ছে আমাদের। ক্ষণিক সময়ের সঙ্গে দেখেন, আজকে আমরা যদি জরিপ করি, আমাদের নিজেদের আচরণ আমরা যদি আজকে একটু আমরা যাচাই করি, তাহলে দেখা যাবে আমরা মনে করি অপরিচিত লোক তারে কষ্ট দিলেই কি এই মানুষটার সাথে তার কোনোদিন দেখা হবে, এর সাথে এত ভালো আচরণের আমার প্রয়োজন। দেখেন, এই মানুষটার সাথে আর কোনোদিন দেখা হবে না, দেখা না হওয়ার সম্ভাবনা আছে, চিনি না, এই জন্যই এই মানুষটার সাথে ভালো আচরণ করা দরকার। কারণ আমি আজকে যে তাকে কষ্ট দিব, কোনোদিন তো মাফ চাওয়ার সুযোগ পাবো। এই মানুষটাকে আমি যে কষ্ট দিব, আমি কি কোনোদিন তার কাছে মাফ চাওয়ার আরেকবার সুযোগ পাবো? সুযোগই পাবো। আমরা এই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাসে যখন উঠি, বিভিন্ন লাইনে যখন দাঁড়াই, তখন আমরা মনে করি যে আগে যাওয়ার মাঝে, আগে সিটটাকে দখল করার মাঝে, অন্য কারো প্রতি জুলুম করার মাঝে নিজের বাহাদুর, বরং নিজের অধিকার, নিজের আয়েরটা, এটাকে সবার সাথে প্রতিযোগিতা করে কিভাবে এটা নিজের করে নেওয়া যায়, আমাদের সেদিকে একটা সুখ থাকে।
ইসলাম বলতেছে ক্ষণিক সময়ে তোমার যে সঙ্গী, এই ব্যক্তিটা অনেক গুরুত্ব, এই ব্যক্তিটার সাথে সৎ আচরণ করো, কারণ এই ব্যক্তিটার সাথে সৎ আচরণের বিনিময় এটা এই ব্যক্তি কোনোদিন তোমাকে দিতে পারবে না, এটার বিনিময়ে তুমি পাবে আল্লাহ। আপনি আপনার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, অন্যায় করেন না, কারণ ভাবেন আমি অন্যায় করলে সেও তো জবাব দিই, নানা ব্যাপার আছে। কিন্তু এই জায়গাতে এসে আমাদের আখলাক, আমাদের মন মানসিকতা চূড়ান্ত বহির প্রকাশ করে। ইসলামে এত গুরুত্বপূর্ণ। ইসলামের কয়েকটা হুকুম আপনাদের সামনে আনি। কোন জমায়েত, কোন সমাবেশ, কোন মাহফিল, বিশেষ করে আজকে জুমার দিন আমরা সবাই মসজিদে একত্রিত হয়েছি, ইসলামের হুকুম। আপনি পরে আসছেন, আগে আসছেন, তো এটা হলো নিয়ম, এটা হলো শরীয়তের হুকুম যে আপনি পরে আসছেন, পিছনে বসে। মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে উপস্থিত হওয়া এটা কঠিন ভাবে নিচ্ছে। জুমার খুতবায়, বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মাহফিলে হুকুম হলো এই সামনে যারা আসবে তারা এমন করবে না যে আগে আসছে তিনজনের জায়গা নিয়ে বসে থাকবে, পরে যারা আসতেছে এরা বসার জায়গা পাচ্ছে। ইসলাম এটাকে সমর্থন করে। ইসলাম বলে তুমি আগে আসছো, সুন্দর করে বসো, আর অনেক মানুষ পিছনে আসবে, তাদেরও জায়গার খুব গোলাম দিতে হবে। আর ইসলামী শরীয়তের হুকুম হলো তুমি পরে আসছো, পিছনে বসো, যেখানে তুমি জায়গা পাও সেখানে বসে যাও। এখানে যারা বসা আছে তাদের ঘাড় ডিঙিয়ে তুমি সামনে উপস্থিত হবে না, কারণ তুমি এমন সব ব্যক্তিদেরকে এখানে তুমি ঘাড় ডিঙিয়ে এসে তুমি বিরক্ত করছো, এমন সব ব্যক্তিদেরকে তুমি কষ্ট দিচ্ছ, তোমার আচরণে এমন সব ব্যক্তিরা কষ্ট পাচ্ছে, তুমি তো কোনোদিন এদের কাছে ক্ষমাও চাইতে পারো। দেখেন ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম। জুমার দিন মুসলমানদের বড় জমায়েত হবে, ঈদের দিন মুসলমানদের বড় জমায়েত হবে, সেখানে প্রত্যেকটা মুসলমানকে ইসলাম এটা হুকুম দিয়েছে, এবং এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাত যে তোমরা সবাই আসবে, খুশবু মেখে আসবে, আতর মেখে আসবে। কেন এই হুকুমটা? কেন হুকুমটা? এই জন্য বিশাল জমায়েত, অনেক মানুষ একত্রিত হবে, এই জায়গায় প্রচুর মানুষ একত্রিত হলে একজন আরেকজনের দ্বারা কষ্ট পাবে, ঘাম হবে, বিভিন্ন ধরনের দুর্গন্ধ ছড়াতে পারে। তো এই ধরনের মজলিসে সবাই যদি সুগন্ধি মেখে সুন্দরভাবে আসে, সবাই সবাইকে সহযোগিতা করে, আপনি আসলেন সবার জন্য, আপনি খুশবু মেখে সবার জন্য কিছু উপহার নিয়ে আসবেন। আপনি জুমার দিন আসলেন, আপনার আশেপাশে যারা বসবে তাদের সকলের জন্য সুন্দর এক আতর মেখে আপনি আসলেন, আপনার এখানে বসার দ্বারা আশেপাশে সবাই তৃপ্তি পাবে, সবার আপনার নাক পর্যন্ত সে আতরের সুগন্ধি পৌঁছে যাবে, সবাই আরাম পাবে। অনেক মানুষ একত্রিত হবে কিন্তু কেউ কারো দ্বারা কষ্ট পাবে না। ইসলাম চায় যখন আমরা একত্রিত হব, অনেক বড় জমায়েতে আমরা যখন একসাথে হব, আমরা যেন এমন থাকি, আমাদের আশাটা যেন এমন সুন্দর হয় যে আমাদের কেউ কারো দ্বারা কষ্ট না পায়। আমাদেরকে বলা হয়েছে উত্তম পোশাক পরিধান করে আসে, পোশাকটা যেন ময়লা না হয়, পোশাকটা যেন দুর্গন্ধ না হয়। কারণ আপনার ময়লা পোশাক, আপনার দুর্গন্ধময় পোশাক, আপনার ঘামে ভিজে পোশাক, এটা অন্য মুসলমানদের জন্য কষ্টদায়ক। ইসলামের হুকুম প্রত্যেক নামাজের আগে তুমি ওযু করবে, ওযুর সময় মেসওয়াক করবে। কেন? বারবার মেসওয়াক করো তুমি, যেন তোমার মুখের দুর্গন্ধ দ্বারা অপর মুসলমান, অপর কোন ব্যক্তি যে ক্ষণিক সময়ের জন্য তোমার সঙ্গী, সে যেন কষ্ট না পায়।
একজন মুসলমান সে সবসময় সচেতন থাকবে এই বিষয়ে যে আমার কোন আচরণ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, আমার কোন আচরণ দ্বারা, আমার কোন কার্যকলাপ দ্বারা যেন সমাজ ক্ষতিগ্রস্ত না হয়, সমাজ কষ্ট না পায়, অপর কোন মানুষ যেন কষ্ট না পায়, এমন সুন্দর এবং পরিচ্ছন্ন ভাবে থাকা, এটা ইসলামের কথা। আমরা ধর্ম এবং ধার্মিকতা মনে করি, নামাজ, যাকাত, হজ, এটা ইসলামের ভিত্তি, এটা ইসলামের পিলার। কিন্তু আমাদের আখলাক, আমাদের সৌন্দর্য, এটা হলো ইসলাম। আখলাক হলো ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা তো বুনিয়াদি ইসলাম, এটা ইসলামের ভিত্তি। আর আমার আচরণ, আমার আখলাক, আমার কথাবার্তা, প্রতিবেশীর সাথে আমার আচরণ, আত্মীয়ের সাথে আমার আচরণ, ক্ষণিক সময়ের জন্য যে মানুষটা আমার সঙ্গী, এই মানুষটার সাথে আমার আচরণ, এটা হলো আমার ইসলাম। এই জন্যই বলা হয়েছে, মুসলিম যদি হতে চাও, তোমার প্রতিবেশী তার সাথে ইহসানের আচরণ। ক্ষণিক সময়ের জন্য যে সিএনজি, ক্ষণিক সময়ের জন্য যে রিক্সাওয়ালার সাথে তোমার কমিটমেন্ট, সেটা আদায় করো। এই গরিব মানুষটাকে কষ্ট দিও না। এই গরিব মানুষটা তোমার কাছ থেকে আসতে যে কষ্ট পাবে, এমন হতে পারে সে কষ্ট নিয়ে চলে যাবে, আর কোনোদিন তোমার সাথে তার সাক্ষাৎ হবে না। এই কষ্ট নিয়ে হাসরের ময়দানে সে উপস্থিত হবে, আর হাসরের ময়দানের বিচারটা অত্যন্ত কঠিন বিচার। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন এবং আমাদের পারস্পরিক পরের মাঝে যে সমস্ত হুকুকগুলো আছে, হুকুকগুলো আদায় করে আমাদেরকে সুন্দরভাবে সুন্দর এক সমাজ, সুন্দর এক পরিবার, সুন্দর এক পৃথিবী গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।